পাটা পুতায় ঘষাঘষি করতে করতে মরিচের দপা শেষ। মান্না ভাই একটা কথা কইছে যে এই ফিল্মে কারো কেউ না। আমি দেখছি এই ফিল্মে সাপের বিষাক্ত সাপের চেয়ে তো খারাপ মানুষ। আমাদের নাই সিনেমা, শুধু আছে এখন দেশারি সমুদ্রই দ্বীপ জল সম্বন্ধে সে মূর্খ না শিক্ষিত এই কথা পাগল ওইটা সেটা। এখন সে যে কাজগুলি করতে সেটা পাগলামির। আমরা এই চলচ্চিত্রে আর কোনো গ্যাঞ্জাম চাই না, আমরা গ্যাঞ্জাম মুক্ত পরিবেশ চাই। ফিল্ম জিনিসটা হলো কি সবাই স্বার্থপর, কে কার কখন হয় এটা কিন্তু বলা যায় না। নিপুণাপার সাথে ছিলাম, নিপুণাপা আসলে কিছু কার্যকলাপ করছে যেটা হলো কি কান কথা চলে গেছে। কান কথা চলে যে কিছু মানুষের মনে আঘাত দিছে, আর যে আঘাতগুলা মানে অনেকেই সহ্য করতে পারে না, এটা একটা অভিশপ্ত হয়ে গেছে। তো আগের ইলেকশন যাই করছে যেমনি যাই হয়েছে, কথা হলো কি আমরা তাকে ওই চোখেই দেখছিলাম যে যেটা হলো যে সে একজন অভিনেত্রী, তার ভিতরে একটা অহংকার ঢুকে গেছে যেটা হলো কি সে মনে করছে যে 103 জন আরো যে 50 জনের মতন সে নতুন যোগ দেওয়া হয়েছে, মনে করছে যে এমনি আমার 200 ভোট হয়ে যেতেছে। তার কাছে এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে অহংকার এসে গেছে তার ভিতরে। ওই অহংকারটাই তার পতনের মূল, যেটা হলো কি তাকে অনেকেই সদস্য থাকা না থাকা না মানুষের মনের ব্যাপার। ভোট জিনিসটা হলো কি যার যার মনের থেকে সে দিবে। ভোট কেন্দ্রেতে যাইলে তখন বোঝা যায় যে কলমটা হাতে নিলে কাকে ভোটটা দিব। 103 জন বা 150 জন যতজনই ভোট সে যে চিন্তা ভাবনাটা করছে, তার প্রথমত সে অন্যায় করছে যেটা আমি 3 লক্ষ টাকা খরচা করছি, পরে উনি 6 লক্ষ টাকা করছে, পরে উনি 12 লাখ, পরে উনি 18 লাখ। এখন এই টাকা পয়সা যখন কথাটা আলোচনায় চলে আসছে, তখন তার কিছু কার্যকলাপ কথাবার্তা আমার একটা ঘৃণার পাত্র আইসা বললাম, যেটা হলো কি নিজের থেকে নিজের কাছে খারাপ লাগলো। তাদের থেকে যেন একটা অহংকার ঢুকে গেছে যে টাকা পয়সা খরচ করে শিল্পীদেরকে আনা হয়েছে। তখন সেই ক্ষেত্রে অনেক শিল্পীদের মন আঘাত ক্ষুণ্ণ হয়ে গেছে। অভিনেত্রী সে একজন শিল্পী সমিতির সেক্রেটারি ওই সময় হন নাই, তখন সে দয়ার সাগর হিসাবে আইসা তো সবার সামনে খাড়াইছেন। আর যখন সে দেখা গেল কি দয়ার সাগর থেকে যখন সে প্যানেল আইসা পড়লেন, আসার পরের থেকে তার ভিতরে অহংকার এসে গেছে, টাকার কথাটা এসে গেছে। 103 জন যে কথাটা আসছে সদস্যবাদ, ওনাদের অনেকের মনের ভিতরে আঘাত ঢুকে গেছে। সমুদ্রই দ্বীপ জল সম্বন্ধে সে মূর্খ না শিক্ষিত এই কথা পাগল ওইটা সেটা। এখন সে যে কাজগুলি করতেছে এটা পাগলামির কাজ, সে ওইটাও পায় না। তার ব্যবহার কার্যকলাপ, সে যদি সততা তার ভিতরে মন মানসিকতা থাকতো, সে যদি মনের মানুষকে যদি আঘাত না দিত, কিছু মানুষের আল্লাহ তাআলা উপরে একজন আছেন, সে অনেক ধরনের আঘাত দিয়ে লাইছে, তার ভিতরে অহংকারে ঢুকে গেছে। একটা সময় ডিপজল ভাই, মিশা ভাই বা এদের বিরুদ্ধেই ছিলাম। মান্না ভাই একটা কথা কইছে যে এই ফিল্মে কারো কেউ না, এই কথাটা সবসময় বলে গেছে। আমি দেখছি এই ফিল্মে সাপের বিষাক্ত সাপের চেয়ে তো খারাপ মানুষ। সাপ তো দেখলে দৌড়ে যাইব গা, বা আমি পাড়া দিলে সে আমাকে কামড় দিবে। আর এখানকার কিছু মানুষ আছে সাথে সাথে আঘাত করার, যে জিনিসটা প্রমাণ আমি হাতে নাতে এখানে ফিল্মে পাইছি, যেটা হলো কি যাদেরকে ভাই কইছি তারাই পিছনে আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি কখনো তাদেরকে আঘাত মনে করিনি। আমি একটা কথাই বলছি কি যে কাটা হয়ে থাকবো, এটা একটা মজা। সবাই যদি ফুল নিয়ে দৌড়াদৌড়ি করি, ফুল তো আজকে ফোটো কালকে নষ্ট হয়ে যায়, ফুলটা সাময়িক সময়ের জন্য, কিন্তু কাঁটাটা থাকলে ফুল হবেই। দ্বীপ জল সমুদ্র সাগর, তার সাথে এর কথার কোনো মূল্যই নাই। শিক্ষিত একজন ভদ্র মানুষ কখনো যার ব্রেন ক্লিয়ার, সে কখনো এইভাবে কার্যকলাপ করতে পারে? আপনাদের মাঝে তো সে সাক্ষাৎকার দেওয়া, কত ভোট সে পাওয়ার কথা, কত ভোট হারছে, তার ভিতরে মেইন কথা গেছে কি যে একটাই, যে আমি মনে হয় মানুষকে কিনে নিয়ে গেছি। আসলে না, বহুত ধরনের ক্ষতিগ্রস্ত নিজের দোষে নিজে হওয়া, এখন যদি আরেকজনকে দোষী করে এটা ভুল। আর ডিপজল সাহেব এখানে কোনো কাটছড়ি কোনো খারাপ কিছুই করেনি। ডিপজল সাহেব যেটা করছেন, যেটা লোকে সৎভাবে সে আসছে, একটা কথা বলছে ফিল্ম আমার এই বয়সটা এখন ফিল্মের না, আমি এই বয়সটা ওইখানে যাওয়ার উদ্দেশ্য তোমাদের কিছু উপকার করার জন্য, তোমাদের কিছু হেল্প করার জন্য, ফিল্মকে নতুন করে খাড়া করার জন্য। ওই নিপুণ ভাই তো পারলো না, আইসা তো 2টা ছবি বানালো না, 5টা ছবি বানালো না আমাদেরকে দিয়ে। আমি তো দেখলাম কি নিপুণ ভাই আসার পর আমিও ডিপজল ভাইয়ের ছবিতে কাজ করছি। ডিপজল ভাই আমার চোখের সামনে, আমি তার 3-4টা ছবিতে কাজ করছি ডিপজল ভাইয়ের ছবি। ডিপজল ভাই হয়েছে 10টা ছবি বানাইছে, 5টা ছবি বানাইছে, কিন্তু এর মতন তো কেউ দেখি না। মূর্খ আর শিক্ষিত এই কথাটা আলোচনাটা সম্পূর্ণরূপে আমি মনে করি যে ডিপজল কি, ডিপজল হলো ডিপজলই। ডিপজল পৃথিবীতে 1 পিস হিসাবে সে জন্ম, তার সাথে কেউ চ্যালেঞ্জ দিও তর্ক করে কোনো লাভ নাই। তার বিপরে কথা কওয়া মানে কি তার ভাইরাস হওয়া, মানে সে ভাইরাল না। একটা কথা আছে ভাইরাল, আমি মনে করি ভাইরাস হওয়া, এর বিরুদ্ধে কথা কয়া সে ভাইরাস হয়ে বাদ হয়ে যাব। সেই আমি মনে করি কি চ্যালেঞ্জের ডিপজলের লোকে পারবে না, কেননা কোনো সঠিকভাবে চ্যালেঞ্জ করবো, এটা আমরা জনগণই চেষ্টা করবো তাকে জয় করার জন্য, সৎভাবে চলে। আর অসৎভাবে করলে তাকে আমরা কখনই তাকে আমরাই চান্স দিব না। ডিপজল আমরা এই চলচ্চিত্রে আর কোনো গ্যাঞ্জাম চাই না, আমরা গ্যাঞ্জাম মুক্ত পরিবেশ চাই। মামলা হামলা, হাউকাউ, রেশারেশি পেশাপেশি, এইগুলি জিনিস আমরা আর চাচ্ছি না, কারণ এমনি সিনেমা শেষ।
তার কারণ দেখেন, পাতা পুতায় ঘষাঘষি করতে করতে মরিচের দপা শেষ। একটা আছে না, কথা আছে না, তা আমাদের সিনেমার হয়ে গেছে এই অবস্থা। আমাদের নাই সিনেমা, শুধু আছে এখন রেশারেশি।